আমরা মেয়েরা কিন্তু সবার কথা রাখতে রাখতে নিজের কথাগুলোই ভুলে যাই, যে আমাদেরও যে একটা জীবন আছে, আমাদেরও যে নিজেদের জন্য কিছু করার দরকার, সেই কথাগুলোই কিন্তু আমরা ভুলে যাই। কিছু কিছু পরিবর্তন মানুষ কিন্তু বাধ্য হয়ে করে, সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন। তাই জন্য এমন কোনো পরিবর্তন নিজের জীবনের ওপর করো না যে আজীবন সেটাকে বয়ে বেড়াতে হয়। খারাপ জিনিস যদি হয়, আমি কিন্তু বয়ে বেড়াচ্ছি আমার ফুল গাছের বালতিগুলোকে। তো বয়ে না বেড়ালে ওরা তো একটা জায়গায় কতদিন ভালো লাগে বলো, বসে থাকতে আমাদেরও তো একটা জায়গা ভালো লাগে না। তাই জন্য কিছুদিন পর পর আমি চেষ্টা করি ওদের স্থান পরিবর্তন করার। তো এভাবে করেই কিন্তু রবিবারের সকালটা আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তার আগে বলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করে দিচ্ছি আমার নতুন একটা ব্লগ পাশে নিয়ে তোমাদেরকে। তার আগে ছোটোদেরকে কিন্তু আমার অনেক ভালোবাসার, বড়োদেরকে আমার প্রণাম জানাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের হয়তো কারো কারো মনে হচ্ছে যে এত সকাল সকাল করে কি ও। হ্যাঁ, আমি এই কাজগুলো আজকে করতে এসেছি কারণ আজকে ছুটির দিন, মা আছে বাড়িতে, মায়ের ওপর রান্নাঘরের দায়িত্বটা দিয়ে আমি কিন্তু ওপরে চলে এসেছি আমার কাজে। আর এই গাছটা হচ্ছে কী গাছ জানো, এটাকে বলা হয় জিঞ্জার লিলি। জিঞ্জার লিলি, তো জিঞ্জার লিলি গাছটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ পাতা কিন্তু অনেক শুকিয়ে গেছে। শুকনো পাতা এইভাবে গাছে রাখলেও খারাপ লাগে, আর রাখতেও নেই কিন্তু। এটা কিন্তু আমি একদমই বানিয়ে বলছি না, একদমই সত্যি কথাই বলছি। রাখতে নেই শুকনো পাতা, শুকনো পাতা তুমি ফেলে দেবে, ওটাই ভালো। আর সূর্য মামা কিন্তু প্রচণ্ড হারে তাপ দিচ্ছে। একটু পরে আমার লুকটা দেখলেই বুঝতে পারবে যে কেমন হারে তাপ দিচ্ছে, মানে মুখ টুক দিয়ে পুরো জল বেরোচ্ছে, ঘামের জল। তো এখান থেকে গিয়ে এক্ষুনি স্নান করতে হবে, না হলে আর আমাকে দেখতে হবে না। তো এখনও অনেক কাজ বাকি আছে। আর দেখো আমার পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে, দেখো, দেখছো? কারণ হাতে যেহেতু আমার একটু মাটি মাটি আছে, তাই জন্য আমি কিন্তু হাতটা দিলাম না ওখানে। এইবারে গাছগুলো জায়গায় দিয়ে আর পুরো ছাদটাকে কিন্তু আমি ঝাঁট দিয়ে নিয়েছি এমনি। আর আমি স্নান করার আগে আমি ভাবছিলাম যে আমার গাছগুলোকে আগে ভালো করে স্নান করিয়ে নিই। এখন জল দিতে এখন কিন্তু খুবই কষ্ট হয়, জানো তো। এইভাবে বালতি করে এনে, যদিও ছাদেই ট্যাঙ্কি আছে, কিন্তু যতই থাক না কেন, কিন্তু এই যে বালতি বয়ে বয়ে আনাও কিন্তু কম ঝক্কির ব্যাপার না। আর তোমরা তো জানো যে আমি একাই জল দিই, আর আমার সাথে এই সব কাজে হেল্প করার মতো আমি কাউকে পাই না। তো যাই হোক, কাউকে আসতে হবে না। কে আসবে, কখন আসবে, কোন গাছে জলের প্রয়োজন না সেই গাছেও দিয়ে দেবে। কিন্তু এই কাজটা কিন্তু আমি নিজেও করে থাকি, কারণ যেই গাছের প্রয়োজন নেই সেই গাছেও কিন্তু আমি জল দিয়ে থাকি। আমি জানি এতে করে আমার গাছের খুব খুব ক্ষতি হয়, তাতে করেও আমি দিই, কারণ না দিলে মনে হয় যেন ওই বা একটুখানি জল পাবে কোথায়। এইভাবে করে প্রত্যেকটা গাছকে কিন্তু আমি স্নান করিয়ে নিচ্ছি। এক এক সময় আমার মনে হয় যে ছাদে বুঝি এত গাছ না লাগানোই আমার উচিত ছিল। দেখো, একটা বাড়িতে যদি সবাই, আমি বারবার করে একটা কথাই বলি, একটা ঘর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যদি সবাই তাতে হেল্প করে তাহলে কিন্তু খুব ভালো হয়। একজন পরিষ্কার করে যাবে আর দুজন যদি নোংরা করে যায়, তাহলে যে পরিষ্কার করে তার কিন্তু খুব খারাপ লাগে। তেমনি করে একটা যদি ফুল বাগান তৈরি করা হয়, সেখানে যদি সবাই এসে একটু হাতে হাত লাগায়, তাহলে যে যে উৎসাহ নিয়ে, উদ্যোগ নিয়ে ফুল গাছগুলো লাগিয়েছে তারও কিন্তু ভালো লাগে। আর খুব মানে ভালো লাগা নিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারে। দেখো, আমি কিন্তু একটা পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, কোনো লাভই হয়নি, কারণ জল দিয়ে দিয়ে ওর রাফা আমি সেরে দিয়েছি। আর এটার মধ্যে দেখো কত বড় একটা ঘাস হয়েছে। ঘাসটাকে তুলতে গেলে মাটিগুলোকে সব বের করে আনতে হবে। আর ওই যে একটা বাক্স দেখছো, ওটার মধ্যে দুনিয়ার নোংরাগুলো ফেলে রেখেছি। এইবারে চলো নিচের দিকে যাওয়া যাক। নিচে এসে কিন্তু আমি স্নান করে নিয়ে এত কাজকর্ম করলে তো হবে না, নিজের তো শরীরের যত্ন নিতে হবে, তাই না? তাই জন্য কিন্তু আমি আমার স্কিন কেয়ার বলবো না, একটুখানি কিন্তু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। এইটুকু তো করতেই হয় না, না হলে আর চলবে কি করে। আর বিশেষ কিছু না। আর এখন এত গরম পড়েছে, কিচ্ছু মুখে দিতেও ইচ্ছা করে না, সানস্ক্রিন বলো আর যাই হোক না কেন, কোনো জিনিস দিতে ইচ্ছা করে না। শুধু বাথরুমে যখন যাই তখন মনে হয় যেন একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, কিন্তু বারবার করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়াও কিন্তু ঠিক না। দেখো, অন্য অন্য দিনের থেকে কিন্তু আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, এই যে ইনি। এবার কি করছে দেখো, আজকে বাবু ঘুম থেকে উঠেছে একটু দেরি করে, যেহেতু আজকে স্কুল নেই।
আর তারপরে লেগে পড়েছে একেবারে মহাযুদ্ধে, কিন্তু যুদ্ধ সফল। দেখো এটা তৈরি করে ফেলেছে। আর যখন একটা জিনিস তৈরি হয়ে যায় না, তখন কিন্তু খুব ভালো লাগে। আর ও তাই বলছিল যে সব তোমার বন্ধুদেরকে একটু দেখাবে, তাই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এটা রেখে দিলাম। এবারে সকালবেলায় ওর জন্য করতে এসেছি একটু ম্যাগি। কিছুদিন ধরেই বলছিল সকালবেলা ম্যাগি খাবে, তো সকালবেলা ওকে আমার ম্যাগি একদম দিতে ভালো লাগে না, কারণ এই সমস্ত খাবারগুলো সকালবেলা না খাওয়াই ভালো। আর আমার শুধু মনে হয় এই খাবারগুলো হচ্ছে গিয়ে বিকেলের খাবার, সন্ধ্যেবেলার খাবার, সকালবেলা দেবো না। এটা আমার একদমই মন গড়া কথা, আমার দিতে ইচ্ছা করে না, ওই জন্যই বলেছি। আর এদিকে ম্যাগিটা করে দিচ্ছি। পুরোটা ম্যাগি একদমই খাইনি, আর আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদমই তো খাবো না, আমিও খাইনি, ফেলে দিতে হয়েছে। আর জিনিস তৈরি করে ফেলে দিতে কিন্তু বড্ড গায়ে লাগে। কি করবো, এতটা আসলে সবসময় ওকে আমি হাফ প্যাকেট করে দিই। আজকে আস্ত প্যাকেট দিতে গেছিলাম, জানি যে সকালবেলা ভাত খাবে না, তাহলে আস্ত প্যাকেটটা দিয়ে অনেকক্ষণ পেটে থাকবে, ওই বুঝে দিতে গেলাম, একদম বেকার হয়ে গেল। আর আমার একদম ওই সস দিয়ে খেতে ভালো লাগে না, তাই জন্য আমি খাইনি। সবার পছন্দ তো আর সমান না বলো, তোমাদের সস ভালো লাগে, আমার নাই ভালো লাগে, ওটাই। এবার চলে এসেছি কিন্তু একদম বিকেলবেলা এসেছি বাবুর জন্য জুতো কিনতে, কারণ ওদের স্কুলে এখনও কালারফুল ড্রেস পরে যেতে হচ্ছে, তার সঙ্গে ও একটা বুট জুতো পরে যায়, পা পুরো গরম হয়ে যায়। অ্যাকচুয়ালি আর কদিন পরে তো সত্যি ওকে স্কুল ইউনিফর্ম যখন পরবে তখন তো ওই জুতোই পরে যেতে হবে, হয়তো কালারটা আলাদা থাকবে। কিন্তু আমি ভাবছি যে যতদিন মানে কালারফুল ড্রেসে যেতে হবে ততদিন একটু স্বাধীনভাবে যাক স্কুলে, তাই জন্যই জুতোটা আমি কিনে নিয়ে আসলাম। ও গেছিলো দেখতেই পারলে। আর তারপরে অনেকটা দূর চলে এসেছিলাম, আমার ছেলে বলছে চলো না একটু সিঙ্গারা খাবো আমি, তাই জন্য ওর জন্য সিঙ্গারা নিতে গেছিলাম। আর আমার ছেলের সাথে বাজারের সব ওর ঠাম্মি, তারপরে দাদু, এদের সাথে কিন্তু ভীষণ ওর মানে খাতির যাকে বলা হয়। তো ওরাই বলছিল কিরে দাদু ভাই, আজকে কি ফটো তোলা হবে না, মানে ও যখনই যায় ওর ঠাম্মির সাথে তখনই কিন্তু এইগুলো করে নিয়ে আসে, তাই জন্য ওরা জিজ্ঞেস করছিল। তো এখানে দেখো এই জিনিসগুলো কিন্তু এই দোকানে বিক্রি করা হয়। আর আমরা শুধুমাত্র কি নিয়েছিলাম, ভেজিটেবল নিয়েছিলাম, আলুর চপ নিয়েছিলাম, আর সিঙ্গারা নিয়েছিলাম। এই নিয়েই কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর দেখো এখানে কিন্তু চাউমিনও করা হয়, কারণ অনেকেই বাড়িতে করে না, মানে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু বাইরের জিনিস খেতে ভালোবাসে। তোমরা হয়তো বলবে তুমি ভালোবাসো না, হ্যাঁ ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। আর কিন্তু বেশি একটা আনি না, আমরা আনলে পরে ছেলেও খাবে, ওই জন্য। আর দেখো ওই দোকানে এই ভেজিটেবলগুলো ভাজা হচ্ছিল, তাই আমরা একটু তোমাদেরকে দেখাবো বলে একটু ক্লিপ তুলে নিয়ে এলাম। তো দেখতেই পারলে সেই সকালে কাজকর্ম শুরু করেছি, তারপরে কিন্তু সকাল গড়িয়ে দুপুরটা আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। আসলে দুপুরে যা গরম পড়ে তাতে করে কিন্তু আর ভিডিও করার মতো কোনো ইচ্ছা বা অনুভূতি কিছুই থাকে না, ওই জন্য দুপুরটা একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম। তো যাই হোক, কেন দুপুরটা তোমাদের সাথে শেয়ার করিনি ওইটুকুই কিন্তু জানিয়ে দিলাম। আর দেখো সিঙ্গারা ভর্তি, কাজ ভর্তি সিঙ্গারা। আর সেই সাথে সাথে কিন্তু আমি এখান থেকে চলে যাব বাড়িতে গিয়ে সবাইকে, যারা যারা ছিল সবাইকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি টিফিন। তারপরে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো, একে অন্যের সাথে জুড়ে থেকো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা জানিয়ে সবার সুস্থতা কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা।